এটা কালারফুল হয়ে গেছে একদম। তাই তো? হুম, মজা। এবার খেয়ে দেখো তুমি। তুমি 100-তে 100। তাই? আম্মু এটা কি? এগুলো মালটা। মালটা তো গ্রিন কালার হয় না, মালটা তো অরেঞ্জ কালার হয় মা। তাই? হ্যাঁ, মালটা অরেঞ্জ কালার তুমি দেখেছো, কিন্তু এগুলো আমাদের দেশি মালটা। এই দেশি মালটা এখন আমাদের দেশে প্রচুর ফলন হচ্ছে, অনেক পুষ্টিকর এই দেশি মালটা। তুমি জানো এই দেশি মালটা দিয়ে আজকে একটা রেসিপি করব। বলো তো কি? আমি তো জানি না মামনি। তোমার একটা ফেভারিট খাবার। সেটা কি মামনি? এটা দিয়ে, মালটা দিয়ে আজকে আমি জেলি বানাবো। ওই আমি সকালে উঠে স্কুলে যাওয়ার সময় জেলি দেখাই। হুম, অনেক আচ্ছা। মজা হবে, চলো হ্যাঁ। শুরু করা যাক। হ্যাঁ, আজকে আমি এই মালটা দিয়ে জেলি বানাবো। চলো তুমি দেখো কিভাবে আমি জেলি বানাই। এখানে বসো, আমি মালটাগুলো কেটে টুকরো করে নিয়ে আসি। ওকে আচ্ছা মামনি। ওকে। আমাদের দেশি মালটাগুলোতে টক অনেক কম এবং রসও অনেক কম। দেখি কতটুকু হয় আর কি করে দেখি। এই যে তার সঙ্গে আমি 2-3টা লেবু নিয়ে নিয়েছি টকটা এবং স্বাদটা বাড়ানোর জন্য। এখন এগুলো আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এগুলো দিয়ে দিব, লেবুর টুকরোগুলো। এবার আম্মু আমি ধরি, তুমি থাকো। ওকে, এই যে আমি এখন ছেঁকে নিব। দেশি মালটা তো একেবারেই সাদা। রসটাকে ছেঁকে বের করে নিয়েছি। এখন এই যে ছোবড়াগুলা ফেলে দিব। আমি 5টা মালটা নিয়েছিলাম। 1 কাপ চিনি দিলাম। 1/2 কাপ পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। নাড়তে থাকবো। চিনিটাকে একটু ঘন আঠালো টাইপের করে নিব। চিনিটা আঠালো হয়ে গেলে আমরা তার মধ্যে মালটার রসটা ঢেলে দেবো। আর একটু জাল করে নিতে হবে, একটু 5 থেকে 7 মিনিট জাল করে নিতে হবে। এখন আমি মালটার রসটা সম্পূর্ণটা
টাইম লেগেছে। এই দেখুন এখন হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখি যে কতটা ঠান্ডা হয়, তাহলে কি অবস্থায় আসে। এই পর্যায়ে জালটাকে লো করে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর তোমার বানানো জেলিটা ব্রেডের সামনে একটু দাও, আমি খেয়ে দেখি তোমার জেলি বানাতে কত টেস্ট হয়েছে।
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং আমাদের সঙ্গে থাকতে পারেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।